রেস্টুরেন্টে কিভাবে কফি বানায় এটা আজকে আমি দেখাবো আমাদের ওয়াটারফল থেকে। তো এখন ও হচ্ছে আমার জন্য কফি বানাইতেছে। অ্যান্ড সবাই আমরা তো অনেক জায়গায় বিভিন্ন কফি শপে বিভিন্ন রেস্টুরেন্টে আমরা কফি খাই। অ্যান্ড তুমি আমার জন্য কি বানাবো বলো? ক্যাপাচিনো। ও হচ্ছে আমার জন্য ক্যাপাচিনো বানাবে। অ্যান্ড হচ্ছে লাক্সি কিভাবে ক্যাপাচিনো বানায় আমরা এটা একটু দেখাবো। অ্যান্ড বলো তুমি কি করতেছো এখন? ফার্স্টে কি করতেছো? কফি বিনটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ যদিও আমি 20 বার দেখলেও শিখতে পারবো মনোযোগ না দিই। ওকে, সো ও হচ্ছে আমার জন্য কফি বানাইতেছে। আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টে কফি বানাই। আচ্ছা, সো যারা যারা যেখান থেকে দেখছেন, আজকে বৃষ্টির দিনে আজকে পুরাই কফি খাওয়ার দিন আর খিচুড়ি খাওয়ার দিন। আমরা খিচুড়িও খাবো, আমরা তেহেরি খাবো, খিচুড়ি খাবো। তো এখন আমরা আছি ধানমন্ডিতে আমাদের ওয়াটারফল কনভেনশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল। আমি একটু বৃষ্টিতে বিলাসও করে আসছি, দেখেন আমার হাত পা ইয়ে হয়ে গেছে। সবাই একটা একটা করে শেয়ার করে দেন। দেখো কিভাবে ইয়ে করতেছে, মিল্কটাকে অ্যাড করবে। দেখে দেখো 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 মিল্ক স্টিম করা হয়েছে মিল্কটাকে। এন্ড আমরা হচ্ছে এখন এই ক্যাপাচিনোটা কিভাবে বানাই সেটা দেখাবো। এটা হচ্ছে কফি শট। ওকে, এটা হচ্ছে এখন আর্ট করব। ও হচ্ছে এখন হয়নি, আর্ট করবে ও। আর্টটা হয়নি। আচ্ছা, কোনো অসুবিধা নেই। ও হচ্ছে এক্সাইটমেন্টে গুলাই ফেলাইছে, কোনো অসুবিধা নেই। সো আমরা হচ্ছে এখন ক্যাপাচিনো খাবো। আমি খাবো আর কি, আমরা না, আমি 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 ক্যাপাচিনো লাভার। সো এখন এই আর্টটা করছে, এখন এটা আমি খাবো অ্যান্ড সবাই দেখবেন। অ্যান্ড আমরা এখন আছি ধানমন্ডি কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের। অ্যান্ড আমি আজকে অনেক কিছু খাবো এখানে। আমার জন্য তেহেরি আর কি খিচুড়ি, না বিফ খিচুড়ি আর তেহেরি। ওফ, দেখে কখন কখন খাবো মনে হচ্ছে। অ্যান্ড আমি এখন একটু বৃষ্টিতে ভিজবো, একটুখানি পাগলামি না করলে হয়। কফিটা একটু এক চুমুক আগে খাই নি, এখন বেশি গরম না। এরকম কফি তো ওইখানে বৃষ্টি বিলাস করে খেতে হয়। এরকম কফি যদি আমি বৃষ্টিতে না ভিজে খাই তাহলে কি হয়? চলো 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 চলো। আমাদের এখানে একটা খুব সুন্দর একটা জায়গা আছে যেটা কিনা এই যে আপনার আমাদের স্মোকিং জোন। এখানে হচ্ছে যে আপনার এখান থেকে চিন্তা করেন বৃষ্টির দিনে চেয়ার ভিজা আছে, কিন্তু ভিজা থাক, আমিও ভিজা। বৃষ্টি তো থেমে গেছে এখানে। ওয়াও, বৃষ্টিটা থেমে গেছে। কেন থেমে গেছে? আমি সংসদ ভবনের সামনে যে বৃষ্টিতে ভিজতে চাইছি, আমি অলরেডি এখানে একটা ভিডিও বানাই ছাড়ছি। এটা হচ্ছে আমাদের কফি মেনু। এটা হচ্ছে আমাদের কফি মেনু। এখানে সে নিজের পয়সা দিয়ে সহজে কিনে তারপর কফি খাবেন। ওকে, অ্যান্ড আমাদের এক্সপ্রেসো স্মল হচ্ছে না থাকে, তো দাম বলা দরকার, অনেক রিজনেবল, অনেক রিজনেবল। অ্যান্ড এক্সপ্রেসো, তারপরে তুমি বলো করে এসো আছে, মোকা হবে জোরে, মকা মকা, আমেরিকানো, ক্যাপাচিনো, লাটে, ক্যারামেল লাটে, এটা হচ্ছে ফ্লেভার এড করা, হ্যাজেলনাট লাটে, ভ্যানিলা লাটে, মোকা হবে, আর হচ্ছে হট চকলেট হবে। এখন বৃষ্টিটা থাকে কি মজা লাগছে। থ্যাংক ইউ। বৃষ্টিতে দেখো এখন কি, এখন ট্রাকের জ্যাম লাগছে, দেখো ট্রাকের জ্যাম লাগছে। আমরা তো ওই পাশ দিয়ে যাব। আপনার মসজিদ সুবর্ণবাগ মসজিদের সাথে প্লাজা এআর এর লিফটের 5 এ, এখানে 2.5 আর প্লাজা এআর এর লিফটের 5 এ। এন্ড এখানে আপনারা বৃষ্টিতে ভিজে ভিজে চাইলে কেউ যখন বৃষ্টি হবে বৃষ্টিতে মাখামাখি হয়ে আপনারা কফি খেতে পারবেন, বৃষ্টির সাথে কফি। ও মাই গড, দারুণ একটা ব্যাপার। জানেন আমি যখন এখানে আসছি এত বৃষ্টি ছিল, আমার যে এই যে ভাঙ্গা ফেলাও, তোমার মতো কাস্টমার আসলে এরকম আমাদের দরজা ভাঙ্গা ফেলাইবে। আপনারা এরকম দরজা দিয়েছেন, ক্যান্সেল বাইকে যাইব। তুমি কি পুশও করো না? আমার তো অ্যাটেনশন তো এখানে ফোনে, পুশ ফুল আমি কেমনে দেখব? পুশ ফুল তুমি বুঝো না। আজকে আমি বৃষ্টিতে যে পরিমাণ দৌড়াদৌড়ি করছি, একদম গুলশান টু মিরপুর টু বনানী টু এখন ধানমন্ডি, তারপরে ধানমন্ডি আমরা গেছিলাম সীমাপুর স্কয়ারে, এখন হচ্ছে ওয়াটারফলে। এন্ড এইটা হচ্ছে আমাদের
খেতে পারেন। সকালে ব্রেকফাস্ট আমাদের স্টার্ট হয় সকাল 7টা থেকে, এবং ব্রেকফাস্ট মেনুতে কি কি থাকবে বলো বলো বলো। পরোটা থাকবে। তোমার বিজ্ঞাপন হয়ে যেতেছে, বিয়ে করছো? তাহলে বিজ্ঞাপন দিয়ে লাভ নাই। লাচ্ছা পরোটার নান রুচি। লাচ্ছা পরোটার নান রুচি স্পেশাল হচ্ছে চিকেন স্যুপ, বিফ রেজালা, মাটন রেজালা, লেগ রোস্ট, ব্রেন মশলা, বিফ নেহারি। আমি এর পাশাপাশি অ্যাড অন অপশনও কিছু আছে, যে এগ অমলেট, সবজি, ডাল বোনা, ডাল গোস্ত। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সকালে আমি একদিন নাস্তা খেতে Sure. আসবো, এটা এমন হইতে পারে আগামীকালও আসতে পারে। আর এটা হচ্ছে আমাদের কনভেনশন হল। আপনারা বিয়ের পার্টি, তারপরে মানে ম্যারেজ অ্যানিভার্সারি, বিয়ে, তারপরে জন্মদিন, তারপরে যে কোনো গেট টুগেদার, মুসলমানের পার্টি, ব্রেকআপ পার্টি করতে চান, ব্রেকআপ সং বাজাতে চান, ব্রেকআপ পার্টি করতে চান, এনিথিং ইউ ক্যান ডু হিয়ার। সো আপনার এটা হচ্ছে আমাদের একটা হল। আমাদের পাশে আরেকটা হল আছে যেটাতে আমার বেস্ট ফ্রেন্ডের হচ্ছে যে বার্থডে হয়েছিল। টোটাল 2-3টা হল মিলিয়ে আমরা 1000 মানুষের পার্টি এখানে কিন্তু করা যাবে। টোটাল 1000 মানুষের প্রোগ্রাম এখানে করা যাবে। যে কোনো গেট টুগেদার, যে কোনো অফিসিয়াল, যে কোনো কিছু আপনারা করতে পারবেন। যাক, আর বলতে পারতেছি না, আমার খাইতে হবে। আর এটা যদি ড্রেস হইতো। ওকে, সো এখন ম্যাডাম আমাকে রেখে রেখে খাবে। আর দেখেন আমাদের তেহরিটা এত মজা, অ্যান্ড খিচুড়িটা অনেক মজার। অ্যান্ড বৃষ্টির দিনে আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না, আই এম সো সরি। দাও, অল্প করে দিও। আমি আবার তেহরিটা অনেক লাইক করি, এখানকার তেহরিটা সবচেয়ে মজা। ভাইয়া আপনারা আসেন আসেন আসেন, আমার পেট ব্যথা করবে না তো, আসেন। আপনারা ওই পাশে বসেন, কারোর চেহারা দেখাবো না। ওকে 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 ওকে। তুমি জানো রিজিক কি জিনিস? আমি মিরপুরে খিচুড়ি কিনছিও খাওয়ার জন্য, কিন্তু ওটা আমি খাইতে পারিনি। তখন আজকে আমরা একটা ক্রিকেট টিম কিনছি, ইনি আর আমি মিলে। তো তারপরে তোমার ওখান থেকে আবার প্রেস কনফারেন্সের টাইম হয়ে গেছে, আর খিচুড়ি খাইতে পারিনি। দেখো রিজিক কোথায় টাইনা নিয়ে আসছে। বিসমিল্লাহ। আমাদের এখানে খিচুড়ি কিন্তু বেস্ট। আমি জানি তো খিচুড়িটা এত মজা। এটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়। আপনারা যারা দেখতেছেন, যারা ঢাকা থেকে দেখতেছেন, মাস্ট বি আমাদের কনভেনশন হলটা ভিজিট করবেন, আমাদের রেস্টুরেন্টটা ভিজিট করবেন। খিচুড়িটা এত মজা, আমাদের খিচুড়ি বেস্ট। পুরো সরিষার তেল দিয়ে এটা রান্না করা হয়। এবং ফাহিম, আমার কলের ফোনটা একটু আনো তো চার্জ থেকে, আমি ওয়াটারফল কনভেনশন হলকে ট্যাগ করে দিই। আমি সালাদ নিতে ভুলে গেছি। সালাদ নিতে ভুলে গেছি। থ্যাংক ইউ। ফাইন, তুমিও খাও নিয়ে। ও মাই গড, আমাদের এই চাটনিটা ওই স্পেশাল, খুবই মজা। থ্যাংক ইউ সো মাচ। আলু বাখারা তেঁতুল চাটনি। আমাদের একটা স্পেশাল চাটনি আছে, আলু বাগারা তেঁতুল চাটনি। আমি তো এমনিতে আচার ফাচার অনেক পছন্দ করি। একটু দূর থেকে দেখাই, একটা গ্লাসের উপরে। ইয়েস, এটা আসলে মজা। এটা কে বানায়? আমাদের ইসে বাংলাদেশে এটা আমাদের ইন হাউস বানানো হয় শুনে আছে আমাদের খিচুড়ির সাথে। খিচুড়ি আর তেহরি। খিচুড়িটা এত মজা হয়েছে, আমাদের খিচুড়ি আর তেহরি বেস্ট। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে আমাদের এখানে এসে খিচুড়ি আর তেহরি খায়। ভাই একটু খিচুড়ি খান। আমি এখন ফুল খেয়ে মাত্র হয়ে আছি। আমি একটা প্লেট দিল।
আজকে ভাইয়া আমি ফার্স্টে গেছি মিরপুরে, তো আমাদের মিরপুর ব্রাঞ্চে একটা লাইভ ছিল, তো লাইভের পরে ওখানে এত বৃষ্টি হইতেছিল, তো আমি দুপুরে খাওয়াও যাইনি, কিছু খাইনি। তারপর আমি খিচুড়ি খাবো, তারপরে আমার স্টাফকে দিয়ে খিচুড়ি কিনেও আনছি। এর মধ্যে ওই যে আমরা তো জানেন যে একটা ক্রিকেট ক্লাবের সাথে যুক্ত হয়েছি, এর মধ্যে ওটার প্রেস কনফারেন্সের টাইম হয়ে গেছে, তো আমি আর খিচুড়ি খাই নাই, ডিরেক্ট স্টেডিয়ামে চলে গেছি। তো ওটা শেষ করতে করতে লেট হয়ে গেছে, তারপর আবার আরেকটা লাইভ, তারপর আমার ধানমন্ডি ব্রাঞ্চের লাইভ, আর কিছু খাইনি। দেখেন এখানে আবার খিচুড়ি খাইতেছে, মানে রিজিক কি জিনিস, মারাত্মক ব্যাপার। আল্লাহ আসলে কার রিজিক কখন কোথায় রাখে। হ্যাঁ, অ্যাট বেস্ট খিচুড়ি, এবং নিজের এখানে খাইতেছি। মানে আমার আজকে এখানে আসার কথা না, মানে খুবই হঠাৎ করে একটা প্ল্যান আর কি। বৃষ্টির দিনে ওয়াটারফলের খিচুড়ি মাছ একদম একদম একদম। আমাদের খিচুড়িটা ফুড পান্ডা পাঠাও হিসেবে চালু করা উচিত পুরীতে। এই খিচুড়ি একবার খেলে ভুলবে না, সরিষার তেলে খিচুড়ি একদম ট্রু রিভিউ, আপনারা এসে খেয়ে দেখেন। চাটনিটা অনেক মজা হয়েছে। অনেক আপুরা দেখতেছেন, আনফরচুনেটলি আজকে মার্ক জুকারবার্গ আমার উপর রাগ করছে, কারো কোনো কমেন্ট আসতেছে না আমার সামনে, কোনো কমেন্ট আমি পড়তে পারতেছি না আনফরচুনেটলি। আমি একটু করি, দাঁড়ান আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই। অনেক আপুরা দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই কিন্তু চলে আসবেন আমাদের ফাইভ। আমি 12 মিনিট হয়েছে লাইভে গেছে, একটা শেয়ারও দেয় নাই কেউ। একটা শেয়ার দেন, একটা শেয়ার দিতে বলো, একটা শেয়ার দিতে বলো প্লিজ, বা 2টা শেয়ার দিতে বলো। থ্যাংক ইউ সো মাচ। অনেক আপুরা দেখতেছেন। আমি আরেকটু খিচুড়ি নিব, হ্যাঁ আমি খাবো, আজকে আমি খাবো, জনমের খাওয়া। এত আমি মজা পেলে জানেন এক গাড়ি খাই। ভাইয়া আপনি কিন্তু মিস করছেন, আমার বাসায় যে আফসোস করবেন। সালাডটা আরো বেশি মজা লাগতেছে আমার। আপনি সালাদ নেন, খুবই মজা। জাস্ট আপনারা যারা দেখতেছেন, যারা যেখান থেকে দেখতেছেন, চলে আসেন আমাদের রেস্টুরেন্টে। আমার খাওয়া দাওয়া কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল, জানেন? শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতে যেখানে বাঙালি থাকে সবাই ভাইরাল। সবাই আমাকে দেখালে বলে, আপু আপনি শাক দিয়ে পোলাও খান না? বলে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেক আপনার শেয়ারের কথা বলছো, 2টা শেয়ার দিতে বলো। থ্যাংক ইউ সো মাচ, অনেক মজা। আসলে আপনারা মাস্ট বি আমাদের এখানে ভিজিট করবেন। খিচুড়ি আর তেহরিটা, আর আসলে মাস্ট বি খিচুড়ি আর তেহরি খাবেন, একদম গ্যারান্টি দিতেছে। মজা না হলে তারপরে আমাকে লাইভে বলেন যে হ্যাঁ আপনার কথা শুনে আপনার এখানে গেছিলাম, মজা লাগে না, একদম মানি ব্যাগ গ্যারান্টি, মজা দিব। হ্যাঁ এটা শেষে কেন, আমি এটার সাথে কফি খাই। আমি কফি খেতে এত পছন্দ করি, আমি এমন আছে ডেইলি 10-12 বার আমি কফি খেয়ে থাকি। আচ্ছা কি অদ্ভুত কম্বিনেশন, খিচুড়ির সাথে আমি কফি খেতেছি। কারণ আমি এত কথা বলি আর আমার ঠান্ডা লেগে যায়, ডাস্টে অ্যালার্জি, তো আমার গলার মধ্যে কফ জমে থাকে, সো আমার ডেইলি অনেকবার কফি খেতে হয়। সো আমি দেখি যে ভাতের সাথেও কফি খাই সামটাইমস, আমি ভাত খেতেছি একটু একটু করে। মানে মেইন জিনিস হচ্ছে কফি খাওয়া না, মানে গরম কিছু একটা খাওয়া, গলাটাকে রেহাই দেওয়া। আসলে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আপনারা কালকেও বৃষ্টি থাকবে, খিচুড়ি খেতে চলে আসবেন আমাদের এখানে। অ্যান্ড
থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন, সবাইকে অনেক ভালোবাসা। ওই যে আপনার নতুন মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড়দেরকে আপনি খিচুড়ি আর তৈরি, হ্যাঁ আমাদের যে ক্রিকেট টিম লিজেন্ড ক্রিকেট টিম, আমাদের হচ্ছে যে টিমকে আমরা একদিন এখানে নিয়ে আসবো। আমাদের এটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে, আমাদের ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি এবং আমরা চাই যে বাংলাদেশের নারীরা সকল ক্ষেত্রে ভালো করুক এবং বাংলাদেশের নারী ক্রিকেট টিম ইন্টারন্যাশনালি খুব ভালো করতেছে, বাংলাদেশকে খুব ভালো রিপ্রেজেন্ট করতেছে, তারা ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে আসছে। সো আমরা চাই যে আমরা পাশে থেকে তাদেরকে আরো এনকারেজ করতে, আর যেটার জন্য আমরা আমাদের ওয়াটারফলের পক্ষ থেকে আমরা নারী ক্রিকেট টিমের সাথে থাকতেছি এবং আমি হচ্ছে যে আমাদের এই টিমের প্রেসিডেন্ট, আর আমার যে এই রেস্টুরেন্টের যিনি পার্টনার ভাইয়া হচ্ছে যে ওটার ভাইস প্রেসিডেন্ট। আর ভাই আপনি আমাদের উপদেষ্টা হন, চাকরি গেলে যাইব। কি স্বার্থপরের মতো কথা বলছে। ওকে, আমি না কারো কোনো কমেন্ট করতে পারতেছি না আনফরচুনেটলি। আমি একটু কমেন্ট করি। বাসার সামনে কোমর পর্যন্ত পানি, কেমনে আসবো? তাই নিজে কফি বানায় খাচ্ছি। মানসুর আলম আপু কেমন আছেন? আজকে মিরপুরে গেছিলাম। তনি আপু কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য সেরা, তাই না? এটা ট্রু, আমি ভালো অ্যাক্টিং করতে পারি। হাসান মাহমুদ, আমি ইনস্ট্যান্ট আমার মাথার মধ্যে ঘুরে অনেক কিছু চলে আসে। আমি আরেকটা ফোন দিয়ে কমেন্ট পড়ার ট্রাই করতেছি। আমি এই ফোন থেকে কোনো কমেন্ট দেখতে পারতেছি না। এখন আমি তেহেরিটা খাবো, এই জন্য আমি একটু কমেন্ট পড়ার চেষ্টা করতেছি। অ্যান্ড আমাদের রেস্টুরেন্টে কে কে খেতে আসছেন এখন পর্যন্ত, আমাদের এখানে কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, বাংলা খাবার পাওয়া যায়, দুপুরের লাঞ্চ খেতে পারেন, রাতে ডিনার খেতে পারেন, ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন। অ্যান্ড আমরা আসলে বাংলাদেশি ফুডটাকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা বাংলাদেশি খাবারকে প্রমোট করতেছি, বিকজ আসলে ভাই যতই ভংটক যত কিছু খান, বাংলা খাবারের উপর মজা কিছু নেই আমাদের বাঙালিদের কাছে, তাই না? ইউ আর মাই ক্রাশ নাজমুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। দাও দাও দাও। আমি ওই দিন পুরো 1 প্লেট তেহেরি খাইছি, শুধু আমি না, আমার ছেলে এত পছন্দ করছে সারফাস তেহেরি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, তেহেরিটা খুবই ভালো, আর সরিষার তেল দিয়ে তো অনেক মজা হয়। স্মেলটা একদম স্ট্রং হিসেবে আমাদের তৈরি খিচুড়ি এগুলো খুবই বেশি। আমি ট্রাই করছিলাম আমরা একসাথে হ্যাঁ, যে ইফতারের সময় না, ওই দিন আমি খাই নাই। ইটস মাই ব্যাড লাক। খায়া যদি মজা না লাগছে আমাকে লাইভে কমেন্ট করবেন, আমি গ্যারান্টি দিলাম, মানে এমন মজা লাগবে, ট্রাস্ট মি। অ্যান্ড বৃষ্টির দিনে গার্লফ্রেন্ডকে নিয়েও খাইতে আসতে পারেন। বৃষ্টির দিনে গার্লফ্রেন্ডকে নিয়ে খিচুড়ি খাইতে আসেন, প্রেম বাড়বে। তেহেরি খাইতে আসেন, প্রেম বাড়বে। একটা রোমান্টিক ব্যাপার চিন্তা করেন। আমাদের ওখানে বাইরেও স্মোকিং জোন বা আমাদের যেটা আউটডোর আছে ওখানে বসে খেতে পারেন। আমি মাঝে মাঝে ভাইয়া বলি যে দেখেন, গার্লফ্রেন্ডকে এরকম সুন্দর শাড়ি দিলে গার্লফ্রেন্ড তো বউ হয়ে যাবে, তাহলে ভাবে বিয়ের পরে এরকম সুন্দর সুন্দর শাড়ি দেবেন। আপনার মতো সাকসেসফুল ওমেন হতে চাই সে যদি নিশাত আপু জাস্ট মাইন্ড সেট আপ করেন, কাজ করেন, ইনশাল্লাহ হয়ে যাবেন। আমার থেকেও সাকসেসফুল হবেন, আমি তো তেমন কিছু হতে পারিনি এখন। চেষ্টা করতেছি কিছু একটা হওয়ার, কিছু একটা করার চেষ্টা করতেছি, জাস্ট ওরকম কিছু হইতে পারি না এখনো। সবাই এত পছন্দ করে, মানে এখন পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে আমাদের এখানে, সবাই আমাকে পার্সোনালি রিভিউ দেয় যে আপু তোমাদের এখানের বাংলা খাবার, এটা তো বাংলা খাবারের মধ্যে পড়ে, কাচ্চি বা ট্রেডিশনাল খাবার এত মজা হয় আমাদের এখানে। কাচ্চি উফ, আমার বোনের শ্বশুরবাড়িতে আমি 2 বার পাঠাইছি, সবাই খুবই পছন্দ করে। ইভেন ওরা যখন আমাদের বাসায় দাওয়াত আসে, আমি তো এখান থেকে অর্ডার করে নিয়ে যাই।
সবাই এত পছন্দ করে আমাদের এখানকার ট্রেডিশনাল ফুডগুলো, লাইক কাচি, পোলাও, রোস্টটা ও মাই গড এক্সেলেন্ট, তারপরে রেজালা, মাটন, বিফ সব কিছু মজা। অ্যান্ড মেইন জিনিস হচ্ছে আমরা এত ঝাল দিই না, মানে মাঝারি ঝাল থাকে, সো বাচ্চারাও খাইতে অনেক এনজয় করে। আমার ছেলে খায় মানে সবাই খেতে পারবে। আর সারফরাজ ওই দিন বলো কত তেহরি খাইছে এখানে বসে, সারফরাজ কিচ্ছু খাবে না, খালি দিশামনির পিছনে ঘুরে, ওই মেয়ের পিছনে ঘুরে, ওই মেয়ের পিছনে ঘুরে, বলে না না আমি খাবো না। তারপরে ওরা বাইরে বাক্কার দিয়ে এনে বসাইছি। আচ্ছা, প্রোগ্রামের একটা অফার দিয়ে দেন, মানে আপনার কথা যদি আপনার লাইভের কথা বা এসে যদি কেউ এসে বলে, তাহলে প্রোগ্রামের আমরা 10% সার্ভিস সেকশন 200 থেকে 1000 মানুষের প্রোগ্রাম করা যাবে আমাদের। 200 থেকে 1000 মানুষের প্রোগ্রাম করা যাবে আমাদের কনভেনশন হলে। 1000 মানুষ পর্যন্ত আপনারা প্রোগ্রাম করতে পারবেন। এন্ড যদি আমার নাম বলেন বা সানবিজ বাই তনি বলেন, বা আমার নাম যদি বলেন, বা তনি আপু বা যেটাই বলেন, আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। সার্ভিস চার্জে যে 10% আছে সেটা ডিসকাউন্ট করে দিব আমরা। ওকে, সো এই হচ্ছে অবস্থা। বেশি বেশি করে প্রোগ্রাম করতে পারবেন। আমি বলতে কি শোনেন, কেউ যদি ব্রেকআপ পার্টি করতে চান সেটাও করতে পারবেন। আজকাল তো ব্রেকআপ পার্টি করে, ব্রেকআপ সং। শুধু গানমন্ডি না, আমাদের বাংলা মন্ত্রার খিলগা ব্রাঞ্চ থেকে লোক হয়। হ্যাঁ, আমাদের বাংলা মোটরেও পাবেন। আমাদের কিন্তু বাংলা মোটরের আরেকটা ব্রাঞ্চ আছে, বাংলা মোটর একদম মোড়ে, রূপায়ণ টাওয়ারে। খিচুড়ি আরো আরো ভালো হয়, কিন্তু তেহরি আজকে ছাড়াই। অ্যান্ড আমাদের খিলগাঁয়ে আরেকটা ব্রাঞ্চ আছে, যেটা কিনা একদম 3 রাস্তার মোড়ে কাচ্চিবাইয়ের বিল্ডিং যেটা, বা সিএলও যে বিল্ডিং এ, ওই বিল্ডিং এ আছে ওয়াটারফল, লিফটেড 2 এ। সো খিলগাঁয়ের ব্রাঞ্চে আমার নাম বলে 20% ডিসকাউন্ট পাবেন। 10%। সরি 10%, সরি আমি তখন ধানমন্ডির ব্রাঞ্চে তখন ডিসকাউন্ট দিয়ে আসছি 20%। আমাদের ওই যে সানবিজ বাই তনি, ওইটা মুখ দিয়ে আসছে। হ্যাঁ, পার্সেল যারা নেবেন, ঢাকার ভিতরে যারা পার্সেল নেবে তারা হচ্ছে গিয়ে আলাকাটে 10% আর প্রোগ্রামে 5% এর একটা কুপন পাবেন। তো আর নাস্তাতেও কিন্তু মর্নিং এ 30% ডিসকাউন্ট হবে। ও আচ্ছা, এটা তো আগে বলতে হবে। আপনারা যে সকালবেলা এখানে ব্রেকফাস্ট খেতে আসবেন, 3 ব্রাঞ্চে 30% নাস্তা। ব্রেকফাস্টে আমাদের 3টা ব্রাঞ্চেই 30% ডিসকাউন্ট। সেটা ধানমন্ডি হোক, সেটা বাংলা মোটর হোক, সেটা হচ্ছে খিলগাঁও হোক। সকালবেলা আমি আমার বাচ্চাদের নিয়ে নাস্তা খেতে আসবো, সত্যি সত্যি আসবো। আমার বাচ্চারা খুব পছন্দ করবে, বিশেষ করে ব্রেইন ভাজি। আমার ছেলে মেয়ে দুইটাই হচ্ছে মগজ ভাজা পছন্দ করে। ডেফিনেটলি আসবো, মজার খাবার হলে আমি সব জায়গায় যেতে পারি। 30% ডিসকাউন্ট পাবেন ব্রেকফাস্টে। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আমাদের ধানমন্ডিতেও পাবেন, ধানমন্ডি ওয়াটারফলে পাবেন, বাংলা মোটর ওয়াটারফলে পাবেন, আমাদের খিলগাঁও ওয়াটারফলেও পাবেন। হ্যাঁ, বাট কথা এটা না, কথা হচ্ছে আমি আরেকটু খিচুড়ি খাবো। আমার এমন মজা লাগতেছে আজকে খাইতে। ও দেখো, আমি না খেয়ে থেকে থেকে নিজের ওজনটা কমাই, তারপরে একবার খাওয়া শুরু করলে আর থামে না। সবচেয়ে আমাদের খিচুড়ি বা তেহেরি আপনারা খেয়ে দেখবেন, সরিষার তেল দিয়ে রান্না করা হয়, এত মজার। আর আপনারা ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে আপনারা বাংলা খাবার পাবেন। এবং আপনারা যদি প্রোগ্রাম বুকিং করেন 10% ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোগ্রাম বুকিংয়ে, সেটা ধানমন্ডিতে হোক, সেটা বাংলা মোটরে হোক, সেটা খিলগাঁয়ে হোক, সব জায়গায় সার্ভিস চার্জের যে 10% ওটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, মানে যেটা হোক ওভারঅল 10% ডিসকাউন্ট পাবেন। ওকে, তারপরে পার্সেল নিলে 10% ডিসকাউন্ট না? হ্যাঁ হ্যাঁ, পার্সেলে 10% ডিসকাউন্ট।
খেতে দেখলাম, ভাইয়া থাকতে তোমাকে বেশিরভাগ সময় খাবারের লাইভে দেখতাম, সত্যি খুব মনে পড়ছে আপনাদের সেই দিনগুলো। আপনি খেতেন, ভাই আপনার পাশে বসে থাকতো বা দাঁড়িয়ে থাকতো আর হাসতো। মিস ইউ আপু, জুইস ক্রিয়েটিভ আপু, দোয়া করবেন আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে বেহেশত নসিব করে, দোয়া করবেন আপু। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক মিস করি এই দিনগুলো আপু, অনেক মিস করি। নীতা ঘোষ দিদি কি লিখছেন, আমার লাইফ সবসময় দেখেন, আমাকে অনেক ভালো লাগে অ্যান্ড তুমি অনেক কিউট দেখতে, সারফরাজকে অনেক ভালো লাগে, সানভির সাথে সারফরাজের ফ্রেন্ডশিপ অনেক ভালো লাগে, সানভির সাথে একবার কথা বলাই দিও দিদি প্লিজ, থ্যাংক ইউ, লাভ ইউ টু টিয়ার নীতা ঘোষ। আমি অবশ্যই সানভিকে আবার লাইভে নিয়ে এসে কথা বলাই দেবো সবার সাথে। জয়িতা কেমন আছো দিদি ভাই, তোমাকে তোমার রোস্ট ভিডিও দেখতে খুব ভালো লাগে, তাই ইন্ডিয়া থেকে ভালোবাসা দিলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। তুমি না অনেক লাজুক। হ্যাঁ আমি সামটাইমস অনেক লাজুক আর সামটাইমস আমি অনেক ঠেড়া, যাদের যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া লাগে আমি ওই ধরনের ট্রিটমেন্ট খুব ভালো দিতে পারি। কারণ এটার একটা রিজন আছে, অন্যান্য কান্ট্রিতে একটা মেয়ের স্টাবলিশড হওয়া যত ইজি, আমাদের দেশে একটা মেয়ের স্টাবলিশড হওয়া ইটস নট ইজি। সো আমাদের দেশে হয় কি যে যখনই একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ায় বা কিছু করতে চায়, সেটা সব মেয়েদের ক্ষেত্রে, সকল ওয়ার্কিং লেডিদের ক্ষেত্রে, তখনই দেখবেন এক ধরনের পুরুষ মানুষ আছে যারা তাদেরকে পিছনে টেনে ধরে নামাইতে চায়। নট অনলি পুরুষ মানুষ, কিছু মহিলাও আছে চরম লেভেলের বেড়া ধরেন না মহিলা, আমি সরি টু সে, আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ আসলে এইসব মহিলার ক্ষেত্রে আমি ইউজ করি, বিকজ এটা অনেক টক্সিক হয় আপু। এমন বিচ্ছিরি কমেন্টস করবে, এমন হার্ট করে এরা কমেন্ট করবে। কিছু মহিলা আছে যারা অন্যের ভালোটা নিতে পারে না, দেখবেন আপনার আমার চারপাশে এরকম মহিলার অভাব নেই, যারা অন্যের ভালোটা নিতে পারে না। আপনি একটা কিছু ভালো করতেছেন বা ও করতে পারতেছে না, কিন্তু আপনার তাতে কিন্তু সমস্যা নেই, আপনি নিজের জায়গায় দাঁড়ায় কাজ করতেছেন, আপনি কারো ক্ষতি করতেছেন না, সৎ পথে কাজ করতেছেন, দেখবেন কিছু মহিলা শুধু আপনার পিছনে লেগে থাকবে। সো ওইগুলারে যে তুই মানে আমার ডায়লগ হচ্ছে কি, ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও, দ্যাটস ইট। বিকজ আমি কারোর আগেও নাই পিছেও নাই, নিজের মতো করে নিজের জায়গায় দাঁড়ায় কাজ করি। বাট হ্যাঁ, কেউ যদি আমার জায়গায় এসে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, তাকে আবার আমি ছাড়ি না, তারা একদম একটা ঠিক মতো টলা দিয়ে দিই। বিকজ আমার এত টাইম নাই মানুষকে কী করতেছে, কার কি না কি এসব দেখার। আমি সবসময় নিজের লাইফ, নিজের বিজনেস, নিজের কাজ নিয়ে বিজি থাকি। এর মধ্যে যদি কেউ ডিস্টার্ব করতে আসে, তখন আমি আবার তারা একটু ছাড়ি না। জিনাথস ওয়ার্ল্ড, এবং সঠিক বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি প্রিটি শিওর যে প্রত্যেকটা ওয়ার্কিং লেডি আমার সাথে একমত হবেন। প্রত্যেকটা মেয়ে জানে, যারা এগিয়ে যায় মেয়েরা, তাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক কিছু ফেস করতে হয়। সেটা একটা মেয়ে জজ হোক, একটা মেয়ে ব্যারিস্টার হোক, একটা মেয়ে পুলিশ হোক, একটা মেয়ে হচ্ছে যে ফাইন সাউন্ড কমাও, একটা মেয়ে একটা মেয়ে গাড়ির ড্রাইভার হোক, আর একটা মেয়ে উদ্যোক্তা হোক, আর একটা মেয়ে যে কোনো প্রফেশনও হোক, প্রত্যেকটা মেয়েকে এই দেশে বাধার সম্মুখীন হইতে হয়। সেটা পুরুষের থেকেও হইতে হয়, অনেক সময় মহিলাদের থেকেও হইতে হয়। সো আপনারা, আমি বলি, যার যার জায়গা থেকে আপনি জাস্ট স্ট্রং থাকবেন, আপনার লক্ষ্য স্থির করেন, জাস্ট এগিয়ে যান, দ্যাটস ইট। আর সবশেষে ওয়াটার ফলে খাইতে আসেন। আমার কফি লাইক শরবত হয়ে গেছে, বাট কোনো অসুবিধা নেই, আমি একবার একটা কফি নিয়ে 1 ঘন্টায় ঢিলাই খাই। আমি ঠান্ডা কফি অনেক লাইক করি, আমার কফি হলেই হয়। শুনো, আমি এটা লাইভে যাই না, ধরো একটা কফি আমি নিয়েছি, লাইভ স্টার্ট করছি, একদম লাইভ শেষ হয়ে ধরো আবার আমি লাইভ শেষ, তারপর আবার ওদের সাথে কথা বলতেছি, এই এক কফি চলতেই থাকে, মানে কফি শরবত হয়ে যায়, মজাই লাগে আমার। আর অনেকে বলে না যে আপু রাতের বেলা কফি খেলে আমার ঘুম আসে না, আর আমার হচ্ছে উল্টা, আমি যদি কফি না খাই তাহলে আমার ঘুম আসে না, মনে হয় আল্লাহ কি খাই না এরকম মনে হয়। কালকে লাভ ইউ বলছিলেন, আজকে আপনাকে লাভ ইউ তো তাবাসসুম আক্তার। ও রিয়েলি আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ মোর। একদম দিদি ভাই, মেয়েদের স্টাবলিশড হতে অনেক স্ট্রাগল করতে হয়, তৃপ্তি মজুমদার। একদম আপু একমত, অনেক খারাপ কিছু কি যেন লিখছেন, ফেস করতে হয় মনে লিখতে চাইছিলেন মুক্তারা। একদম প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ওয়ার্কিং লেডিকে প্রত্যেকটা সেক্টরে স্ট্রাগল করতে হয়। সো আপনি যদি স্ট্রং না হন, মানুষ কি করবে জানেন, আপনার এরকম চাপায় ধরতে চাইবে। আপনাকে মাস্ট বি স্ট্রং হইতে হবে এই সমাজে টিকতে হলে। আমার একটা খুব সিম্পল হিসাব দেখেন, আমি খুব সিম্পলি সব কিছু চিন্তা করি। আমার কথা হচ্ছে ভাই, আমি আমার জায়গায় দাঁড়াই, আমি কারো ক্ষতি করতেছি না, নিজের কাজ করতেছি, সৎ পথে কাজ করতেছি, মানে একদম নিজের ঘাম ঝরায়া
ঘাম নিজের শরীরের ঘাম ঝরায় সৎ পথে ইনকাম করতেছি, আমি কাউকে ডিস্টার্ব করতেছি না, কারো ক্ষতি করতেছি না, পারলে 10টা মানুষের উপকার করি, আমার দ্বারা বা আমার উসিলে আল্লাহ পাক অনেক মানুষের কর্মসংস্থান করে দেয়, আমি অনেক মানুষকে হেল্প করতে পারি। সো পারলে দেশের ইকোনমিতে অবদান রাখি, দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখি। সো আমরা মানুষের উপকার করি, সো আমরা কারো উপকার করতেছি না, আমার খুব সিম্পল হিসাব। সো এই সময়টাতে বা আমার এই জায়গাটাতে কেউ যদি আমাকে ডিস্টার্ব করতে আসে আমি কিন্তু তাকে ছাড়ি না, এটা হচ্ছে আমার টাইপ। এবং ভয় পাইলে তুমি শেষ, এবং তুমি যদি ভয় না পাও তুমি একদম মানে ভয় পাইলেই তুমি শেষ। আর ভয় না পাইলে সব কিছুকে জয় করা যাবে। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি সঠিক থাকেন, আপনাকে এই দুনিয়ায় কেউ আটকাইতে পারবে না। ট্রাস্ট মি, আপনার জীবনে হয়তো অনেক বাধা হবে, অনেক বাধা আসবে, অনেক কিছু আপনাকে ফেস করতে হবে, বাট nobody can stop you। আপনি এটা বিশ্বাস করেন। আপনার হ্যাঁ সৎ মানুষের বা পরিশ্রমের মানুষের অনেক রকমের বাধা আসে, আমাদেরকে প্রত্যেকটা স্টেপে ধাক্কা খাইতে হয়, বাট আপনাকে কেউ আটকাইতে পারবে না। ট্রাস্ট মি, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, কাজ করবেন, সৎ পথে কাজ করবেন, জাস্ট নিজের লক্ষ্য স্থির রাখবেন। কে কি বলো ওগুলো শোনার দরকার নেই, মনে করবেন মাথার উপর দিয়ে সব এরকম চলে গেছে। আম লাইক দ্যাট। কে কি করলো দূর দুষ্টি কেলাই তোর কথা এরকম। আমি তো শুধু কে কি বললো ওটা পাত্তা তো দেই না, ও কেন বলছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর অপমান করে দিই। আর তুই বলছিস কেন, তুই আমারে বলছিস, তুই যে আরো 5টা মেরে বলবি। এই ধরনের বেয়াদব গুলা, যেগুলো বেয়াদব, যে আমাকে বলবে সে আরো যায় 5টা মেরে বলবে। বেয়াদবরে কখনো ছাড়তে নাই, বেয়াদবরে একদম দিতে হয় ধরে, যেন বেয়াদবি কম করে, যেন ফার্দার আর কোনো মেয়েকে ডিস্টার্ব না করে। আর কাজ করতে গেলে আপনাকে স্ট্রং হইতে হবে, নো ওয়ে। যে যেমন সে সেভাবে থাকুক, কিপ ইট আপ বেবি। কামরুনাহার যাবে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কালকে দেখা হয়েছিল হারফিতে সারফরাজের নিউ ফ্রেন্ড তানজিমা আক্তার সিলভি। বলো যে অনেক রাত হয়েছে, বাড়ি যাও তোমার মেয়েকে নিয়ে। হ্যাঁ আপু কেমন আছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনাকে বলছিল যে অনেক রাত হয়েছে, তোমার মেয়েদেরকে নিয়ে বাড়ি যাও। মহান আল্লাহর কাছে দোয়া করি সবসময়। সেলিম খান তুমি ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। আজ প্রথম আপনার কোনো লাইভে যুক্ত হলাম এবং কমেন্ট করলাম, আপনাকে অনেক বেশি ভালো লাগে অনেক আগে থেকে, কিন্তু কখনো কমেন্ট করা হয়নি, জানি না কমেন্ট করবেন কিনা। চৌধুরী মাহবুবা মুশারফ, এই যে কমেন্ট পড়ে ফেললাম আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ গাইস। জাস্ট আমি সব মেয়েদেরকে এনকারেজ করি। অ্যান্ড এই যে আমরা ক্রিকেট ফিল্মের সাথে যুক্ত হলাম, বা আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট হলাম, এটার একমাত্র রিজন হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। আমরা নারীদের ক্ষমতায়নে, নারীদের হচ্ছে যে এস্টাবলিশমেন্টে আমরা বিশ্বাস করি, এবং আমরা চাই বাংলাদেশের নারীরা অনেক দূরে এগিয়ে যাক, বাংলাদেশের নারীরা মাথা উঁচু করে দাঁড়াক, বাংলাদেশের নারীরা পৃথিবীর বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক, আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করুক। তোমার কথা শুনতে শুনতে আমি তোমার মতো কথা বলা শুরু করে দিছি, কথাগুলো অনেক ভালো লাগে। নিতা ঘোষ, থ্যাংক ইউ। ফাতেমা লিমা, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। সো কেমন আছো? ফার্স্ট টাইম আজকে আমার লাইভ দেখতেছেন, ভিডিও দেখেন সবসময়। রিমি আপু আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার অনেক পছন্দের সাথী আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ভালোবাসে, সবাই ভালো থাকবেন। এবং আমি লাইভটি শেষ করে দিব, এবং আমি যে ড্রেসটা পরে আছি এটা আমাদের ফরএভার টনিতে পাবেন, বরবাদ ড্রেস। শাকিব খানের বিগ ফ্যানরা এই ড্রেসটা কিনবেন। অ্যান্ড আমরা লাইভটা শেষ করে দেবো। আমরা আছি এই মুহূর্তে আমাদের ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল। অ্যান্ড এই জায়গাটা কিন্তু খুব ভাইরাল, যত পার্টি হয়েছে সবাই এসে এখানে শুধু টিকটক বানাইছে, সবাই এখানে রিলস বানাইছে, টিকটক বানাইছে। অ্যান্ড এটাও খুব ভাইরাল। এই জিনিসটা খুব সুন্দর, আমাদের ইন্টেরিয়রের মধ্যে এটা খুব সুন্দর। এই ইন্টেরিয়রটা পুরো আমার যে পার্টনার ভাইয়ার ডিজাইনে সবকিছু করা, উনি সবগুলো রেগুলার ডিজাইন দিচ্ছে। অ্যান্ড আমাদের ওই পাশে কনভেনশন হল, ওই পাশে আরো একটা কনভেনশন হল আছে। ভাই মাগনা খাইছো, রিভিউটা দিছো তোমার বরিশালে বাসায়। ভাইম্মা তুমি যে মাগনা খাইয়েছো। কালের জন্য সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। কত ভাইয়েরা জামিন ধরছে, আমি এটা ভাবতেছি ছেলে। না তুমি তো খাইছো, আল্লাহ কি তুমি কি রিভিউ দেছো? মজা হইছে খাওয়ার না একদম। আমার তো মনে হচ্ছে চামচ তুই আজ দেখাই। আপনারা জানি তুমি চামচ দেখাইতে কমফোর্ট ফিল করো না। এটা অনেক সুন্দর। তো এই পাশে আমাদের স্মোকিং জোন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস, আই লাভ ইউ। অ্যান্ড সবাই ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফিজ। আমার আরো 3টা লাইভ আছে, আজকে তো আমি পাগল হয়ে গেছি আজকে। থ্যাংক ইউ সো মাচ, বাই।